অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরেদ দেবরাজ চক্রবর্তী, তার উপরেও একের পর এক অভিযোগ, আর সেই অভিযোগ এখন পাহাড় প্রমাণ হয়ে গিয়েছে। আর সেই মামলায় আপনারা জানেন যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে তোলাবাজির মামলাগুলো ছিল, সেই মামলা তদন্ত করছিল সিট। আর সিটের দায়িত্ব এবার আরও বাড়লো, কারণ এখনো পর্যন্ত যে 10টি অভিযোগ বাগুইআটি থানায় দায়ের হয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, সেই সবকটি মামলাই এবার দেখবেন সিটের আধিকারিকরা। দেবরাজের বিরুদ্ধে সব মামলাই গেল সিটের হাতে। প্রয়োজনে সিটের সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। দেবরাজ চক্রবর্তী সে শুধু তোলাবাজি নয়, সে জমি হাঙরও, এমনই অভিযোগ উঠছে। দমদমের জয়পুরে সরকারি স্কুল বন্ধ করে খেলা ঘর নামে একটি টেনিস মাঠ তৈরির অভিযোগ তার বিরুদ্ধে। খেলার মাঠ ঘিরে দেওয়ায় রীতিমতো হয়রানি স্থানীয় বাসিন্দাদের। তৃণমূল জমানায় তারা বিধায়কের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির কাছে এবার নালিশ করছেন বাসিন্দারা। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত আমাদের জানাবেন। সৌমেন, কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির কাছে? দেখো, আজ সকালবেলা দমদম জয়পুরে একটি প্রোগ্রামে রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সেখানে অনুষ্ঠানে উপস্থিত যখন হয়, সেই সময় কিন্তু জয়পুরের বাসিন্দারা তার কাছে একটি অভিযোগ নিয়ে আসেন। যেই অভিযোগটি হচ্ছে এই চত্বরে মেয়র ইন কাউন্সিল বিধাননগরের দেবরাজ চক্রবর্তী এবং স্থানীয় কাউন্সিলর তার বিরুদ্ধে অভিযোগ। এবং যেমনটা অভিযোগ তারা করেছে যে একটি স্কুলের জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ এখানে বড় সেট তৈরি করে এটি খেলার মাঠের মধ্যে তৈরি করা হয়েছিল, এবং যার জন্য কিন্তু আশেপাশে যে আবাসন থেকে ধরে বাড়িগুলো ছিল, সেগুলো আলো থেকে ধরে বাতাস কোনোটাই তাদের বাড়িতে পর্যাপ্ত পৌঁছাতো না। এবং তারা যেটা অভিযোগ করছে যে দীর্ঘদিন তারা বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় জানানো সত্ত্বেও কিন্তু তাদের কোনো রকম সুরাহা হয়নি। এবার কিন্তু তারা রাজারহাট গোপালপুরের নতুন বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দ্বারস্থ হয়েছেন, এবং তাদেরকে তিনি বিধায়ক কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে, দ্রুত সমস্যার সমাধান করা হবে। ধন্যবাদ সৌমেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।